আসসালামু আলাইকুম। আমি নোঙ্গরের পক্ষ থেকে আজ এসেছি বাসব খাল অনুসন্ধানে। বাসব খাল খুব ঐতিহ্যবাহী একটি খাল ছিল। সেটি খিলগাঁও রেলগেটের পাশ দিয়ে শিল্পাপাড়ার পিছন দিয়ে বাসবের ভিতর দিয়ে মান্ডা খালের সাথে সংযোগ ছিল। এই বাসব খালটি দূষণ দখলে জর্জরিত হয়ে তার অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হতে চলছে। বাসব খালের কিছুটা অংশ দৃশ্যমান দেখা যায়, আর বাকিটুকু কালভার্ট রোড করে বক্স কালভার্ট করে এর উপর দিয়ে রোড বানিয়ে খালটিকে শুধু ড্রেনেজের পয়ঃবর্জ্য পানি প্রবাহমান করার জন্য এই খালটি ব্যবহার করা হচ্ছে। আমার নোঙ্গরে অনুসন্ধানে আশেপাশের মানুষের সাথে আলোচনা করে আমরা একটা বিষয় নিয়ে খুব জোরালো কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করছি যে যেটুকু পর্যন্ত দৃশ্যমান আছে সেই দৃশ্যমানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন আওতায় এনে দুই সাইড দিয়ে রেলিং দিয়ে যাতে রাখা হয়। কারণ এই রেলিংয়ের না কারণে এখানে অনেক দুর্ঘটনাও হয়েছে এবং কয়েকজন মারাও গেছে। এই খালের রাতের বেলার এই খালের দুই পাশের দৃশ্য আরও ভয়াবহ। এখানে মাদক, বিভিন্ন রকমের ছিনতাই, এই ধরনের কাজ প্রায়শই হয়ে থাকে। আমাদের যথাযথ কর্তৃপক্ষকে, বিশেষ করে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে বলবো এই বাসব খালটিকে পুনরুদ্ধার করা। আমাদের যা হওয়ার হয়ে গেছে, আমাদের অলরেডি কালভার্ট করে এটা ওই উপর দিয়ে রাস্তা হয়ে গেছে এবং জোরপুকুর পাড়, এখানে একটা ঘাট ছিল। জোরপুকুর পাড় এখন বর্তমানে মাঠ, ফুটবল খেলার মাঠ, কিন্তু এটা একটা পুকুর ছিল এবং একটা খাল ছিল, ঘাট ছিল। এই ঘাট থেকে একটা অংশ চলে গেছে বাগিচা খাল দিয়ে, আর একটা অংশ বাসব খাল হয়ে সোজা বাসবর পাশ দিয়ে সোজা মান্ডা খালের সাথে সংযোগ হয়েছে। এই হচ্ছিল বাসব খালের একটা পরিচয়। কিন্তু বর্তমানে আমাদের খিলগাঁও রেলগেট পর্যন্ত এটা খালের অস্তিত্ব নাই। এখানে রাস্তা এবং বক্স কালভার্ট করে ড্রেনেজ এবং শিল্পপাড়ার কিছু অংশ এখনও দৃশ্যমান দেখা যায়। কিন্তু দৃশ্যমান দেখা গেলেও দুই সাইড দিয়ে দুই সাইড রেলিং না থাকায় অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়। এই কারণে এই দুর্ঘটনার জন্য অনেক বিপদে পড়ে যান এবং রাত্রেবেলা অরক্ষিত থাকে এই খালটি। বাসব খালটিকে পুনরুদ্ধার করা উচিত এবং এটাকে একটা আমলে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রকে বলছি, উনি যাতে এই খালটিকে দুই দিকে একটা রেলিং দিয়ে অন্তত যাতে কোনো ময়লা আবর্জনা না ফেলানো হয়। এবং বিশেষ করে আমাদের সম্মানিত কাউন্সিলর যে অংশে এই শিল্পপাড়ার অংশে যে কাউন্সিলর, বাসবের অংশে যে কাউন্সিলর, মান্ডার অংশে যে কাউন্সিলর, তাদেরকে বলবো যে যা হওয়ার হয়ে গেছে এখন খালি জাস্ট এটাকে সুরক্ষা রাখা। সেই কারণে সুরক্ষা রাখতে হলে প্রথমে করতে হবে আমাদের দুই সাইড দিয়ে রেলিং দিতে হবে, যাতে সাধারণ মানুষ যাতে কোনো সময় পড়ে না যায় বা কোনো রকম দুর্ঘটনার সৃষ্টি না হয়। আমরা আরও এই ব্যাপারে আরও আমরা যা পর্যবেক্ষণ করলাম, দেখেন এখানে কিন্তু প্রচুর ময়লা আবর্জনা ভাগাড় হয়ে দাঁড়িয়েছে। যত শাহজাহানপুর, খিলগাঁও, শিল্পপাড়ার যত পয়ঃবর্জ্য পানিগুলি সব এই জায়গায় ফালানো হয়। কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন আওতায় আনতে হবে, এটাই মূল কথা। আর বাসব খালের ঐতিহ্য, এটা স্মৃতিচারণ। আমরা এখন তো পুনরুদ্ধার করা সম্ভব, সরকার যদি চায় তো সম্ভব, কিন্তু এটা বিভিন্ন দখল, দূষণে রাস্তাঘাট কালভার্ট করে অস্তিত্ব বিলীন। আমাদের এখানে অত্র এরিয়ায় আলো বাতাসে বড় হয়েছে এবং জন্মগতভাবে আমাদের এক ভাই, নাম সোহেল ভাই, আপনি এই ব্যাপারে এই বাসব খালটাকে আগে কীরকম দেখছেন আপনি? আগে তো খুবই সুন্দর ছিল, পানিও ছিল পরিষ্কার, অনেক কিছু। এখন তো ময়লা আবর্জনা, মশা, মানে নানান সমস্যা হচ্ছে। এখন বর্তমানে উদিনকা এক হুন্ডা নিয়ে দুটা ছেলে পড়ে গেছে। তারপরে এখন এই মশা, তারপর গিয়া এমনি নানান সমস্যা হচ্ছে এই যে উদাম হওয়ার জন্য। আচ্ছা, মানে ওপেন রাখার জন্য, এটাকে ওপেন রাখার জন্য বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। বিভিন্ন রেলিং না থাকে, অনেকে পড়ে যায়। রেলিং যেমন
কাউন্সিলর সাহেব যেমন ওই যে দিচ্ছে, আমাদের সম্মানিত কাউন্সিলর এই রেলিংগুলি দিয়েছেন না, তো অবশ্যই এই পাশ দিয়েও রেলিং দেওয়া উচিত। এই পাশে দিচ্ছে, এই পাশে। একটা কথা হচ্ছিল যে এই প্রজেক্ট এই খালটি রক্ষা করতে একটা বাজেটের প্রয়োজন। আমার মনে হয় যে সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যদি একটা এই খালটির ব্যাপারে একটা বাজেট নির্ণয় করেন শুধু সুরক্ষার জন্য। আমাদের দখল দূষণ তো হয়েছে, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু যতটুকু দেখা যায় অতটুকুই আমরা সুরক্ষা রাখি। আমরা ময়লা আবর্জনা যাতে না ফালাই এবং মানুষের চলাফেরার জন্য যাতে একটা সুন্দর একটা ব্যবস্থা হয়। আচ্ছা, আপনি এখানে কোনো মাছ, ছোটোবেলা মাছ কি ধরেছেন আপনারা? মাছ ছিল তো অনেক, এখানে শিং মাছ, মাগুর মাছ, বোয়াল মাছ, চিতল মাছ, সব মাছই। মাশাআল্লাহ, মানে তো মাছের তো কোনো অস্তিত্বই নাই এখানে তো মাছের তো অস্তিত্ব থাকার কথা না, যেভাবে পানি তো পুরা গ্যাস। হ্যাঁ, পুরো পয়ঃবর্জ্য পানি। এখানে তো আশেপাশে যত পয়ঃবর্জ্য পানি সব এখানে ফালানো হয়। যাই হোক, আমরা আশা করছি যে আমাদের কর্তৃপক্ষ এটাকে আমলে নেবেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করছি। এই বাসব খালটি একটা ঐতিহ্যবাহী খাল ছিল, এখন দখল দূষণে জর্জরিত, বস কালভার্ট করে রাস্তা হয়ে গেছে। এখন এই খালটিকে একটু যতটুকু দৃশ্যমান দেখা যায় সেই দৃশ্যমানটুকু আপনারা সুরক্ষা করে পরিষ্কার পরিচ্ছন্ন আওতায় এনে দুই দিকে রেলিং দিয়ে একটি স্বচ্ছ প্রবাহ মান খাল আমরা কিছুটা দেখতে চাই, এই আমাদের আশা রাখছি। নোঙ্গরে অনুসন্ধানে এসে আমরা আসলেই বিস্মিত হয়েছি যে এটা শুধু একটা বড় ড্রেনের একটা আবর্জনার ভাগার বলা চলে। এটা যে শাহজাহানপুর, খিলগাঁও রেলগেট, খিলগাঁও এবং তিলবাপাড়া যত পয়ঃবর্জ্য পানিগুলি সব এখানে ফালানো হচ্ছে। আর আমরা এখানে যে অবশ্য খালের একটা সীমানা পিলার আছে, এটা অবশ্য করা আছে, কিন্তু দুদিকে পার বাঁধানো আছে, কিন্তু দুদিকে পার বাঁধানো থাকলেও অরক্ষিত। কারণ সাধারণ মানুষ যদি হাঁটাচলা করে এটা বিভিন্ন রকমের বিপদ সম্মুখীন হয় এবং কয়েকজন পড়ে গিয়ে মারাও গিয়েছেন এই খালের উপর। এখন আমাদের কথা হচ্ছে যে এই খালটি যেতটুকুই আছে এটাকে একটু পুনরুদ্ধার, সুরক্ষা করা, দুই সাইডে রেলিং দিয়ে একটা যেতটুকুই আছে এটা স্বচ্ছ প্রবহমান একটি খাল আমরা দেখতে চাই। আমাদের সম্মানিত কাউন্সিলর যারা আছেন, তিলপাপাড়া এরিয়া যে কাউন্সিলর, বাসব এরিয়া যে কাউন্সিলর, মান্ডা এরিয়া, মুগদা এরিয়া যে কাউন্সিলর, তাদেরকে অনুরোধ করব এই ব্যাপারে দক্ষিণ সিটি কর্পোরেশন মাননীয় মেয়রের সাথে একটু আলাপ করে এটাকে একটা সুব্যবস্থা করা। এই খাল ঐতিহ্যবাহী খাল আমরা আবার দেখতে চাই, যেতটুকুই দৃশ্যমান ততটুকুই আমরা দেখতে চাই। সুন্দর স্বচ্ছ একটি বাসব ঐতিহ্যবাহী খাল আমরা দেখতে চাই। নোঙ্গরের পরিদর্শনে এসে আমরা এই বাসব খালের আরও প্রতিবেদন নিব। ধন্যবাদ, ভালো থাকবেন, নোঙ্গরের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।